আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন ভিভো এবার তাদের এক্স সিরিজের অধীনে আরও কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে এবং ভিভো X200 প্রো মিনি হচ্ছে তাদের মধ্যে একটি। বাজার সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার লেভেলের একটি ডিজাইন, বিগেস্ট ক্যামেরা সেট আপ অ্যাজ ওয়েল এজ পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। আজকের ভিডিওতে ফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেলে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত ভিভোর স্মার্টফোনগুলো ডিজাইনের দিক দিয়ে একদম অন্যতম হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো X200 প্রো মিনি এই ফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.2 মিলিমিটার। একই সাথে এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 187 গ্রাম। ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল। একই সাথে ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর এই ফোনটি থাকছে IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যার মানে এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের মতো খুব সহজেই রাখতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেট আপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, হোয়াইট, গ্রিন অ্যান্ড পিঙ্ক এই চারটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজার সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.31 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। যে ডিসপ্লেটি থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। একই সাথে এই ডিসপ্লেটি থাকছে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ। তাছাড়াও পিক ব্রাইটনেস হিসেবে এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির এই ডিসপ্লেটিতে 4500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি থাকছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেলের আরও একটি আউটওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K 30 অ্যান্ড 60 FPS রেজুলেশনে। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেলে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ, আর যে সেন্সরটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। তাছাড়াও ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে OIS। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Origin OS 5 বেসড অন Android 15। আর্কিটেকচার হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Dimensity 9100, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে টক অফ চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে এই ফোনটি থেকে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফিল করতে পারবেন। ফোনটিকে আপনারা 12256, 16512 এবং 16 1TB এই তিনটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। এতে শুধু আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। তাছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এতে ব্যবহার করছে UFS 2.0। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5700 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথেই পেয়ে যাবেন 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়াও এই ফোনটিতে ব্যবহার করছে 30 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে NFC, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিভো X200 প্রো মিনি এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি আপনাদেরকে ভালো একটি ধারণা দিতে পেরেছি। যদি এই ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।